সেনাপ্রধান, প্রথম আলো, বিএনপি একযোগে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হাসনাত আবদুল্লাহকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা জনগণকে আহ্বান জানাবো, আসুন আমরা হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়াই, পক্ষে দাঁড়াই। এর আগে সেনাপ্রধান হাসনাত আবদুল্লাহকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন মিস্টার ওয়াকারুজ্জামান, তখন যেভাবে আমরা হাসনাতের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা কি বলেছিলাম? উই আর হাসনাত, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত স্লোগান হয়েছিল ঢাকার উত্তরে। এবার আসুন আবারও স্লোগান দিই, হাসনাত না প্রথম আলো, হাসনাত হাসনাত, হাসনাত না দিল্লি, হাসনাত হাসনাত। সেই স্লোগান দেওয়ার সময় এসেছে। দেখেন, একটা গোষ্ঠী কিন্তু লাগেনি। ওই ভারতের লাইনে যারা আছে তারা সবাই একযোগে হাসনাতের বিরুদ্ধে লেগেছে। এটি হচ্ছে আমাদের মূল সন্দেহের জায়গা। শুধু প্রথম আলো বা শুধু সেনাপ্রধান বা শুধু বিএনপি লাগলে সমস্যা ছিল না। যেমন শুধু বিএনপি প্রথম আলো হাসনাতের বিরুদ্ধে লাগতে পারে, কারণ হাসনাত চাঁদাবাজদের বিরুদ্ধে ভোকাল, কিন্তু একযোগে লাগাটা সন্দেহজনক। এর মানে সবকিছুর কলকাঠি নাড়া হচ্ছে দিল্লি থেকে। কেন? দেখেন, ওই যে সেনাপ্রধানের সাথে যে হাসনাত আবদুল্লাহর মিটিং এবং সেই মিটিংয়ের ঘটনা ফাঁস করে দেয়া, সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েট প্রজেক্ট হাতে নিয়েছেন, এই জন্য রাজনীতিবিদদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন, এই বিষয়টা হাসনাত ফাঁস করে দেওয়ার সাথে প্রথম আলো হাসনাতের বিলাসী জীবন নিয়ে যে কথিত বিলাসী জীবন নিয়ে যে প্রশ্ন করেছে, এগুলো একই সূত্রে কথা। এবং বিএনপির বিভিন্ন পেজ থেকে প্রতিনিয়ত দেখবেন যে হাসনাতের এই অমুক জায়গা ফোন দিয়েছে, এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হয়। সবকিছুর স্টেশন দিল্লিতে। এর মানে হাসনাতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা উপরে আপনারা দেখছেন যে কখনো সেনাপ্রধান, কখনো বিএনপি, কখনো প্রথম আলো, আসলে এগুলো সব জায়গার গুরু বা গোড়া হচ্ছে দিল্লি। আর দিল্লির পলিসি এটা। হাসনাত যে বিপ্লবী ক্যারেক্টার ধারণ করেছে, এই ক্যারেক্টারের লোকজনদেরকে দিল্লি রাখে না, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। এটা আল্লামা সাঈদীর দিকে একটু তাকান। আল্লামা সাঈদী এভাবে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জনপ্রিয় ছিল। দেখেন, এনসিপি তেমন কিছু নেই, কিন্তু হাসনাতের ক্রেডিবিলিটি অনেক। হাসনাত আবদুল্লাহর ক্রেডিবিলিটি এনসিপির চাইতে ঊর্ধ্বে। এনসিপিকে সমর্থন করে না, করে জামাত শিবির, কিন্তু হাসনাতকে পছন্দ করে। হাসনাতের ফেসবুক পোস্টের সাথে রাজি, হাসনাত ডাক দিলে আসতে রাজি। যেটা আল্লামা সাঈদীর ক্ষেত্রে ছিল। আমি তুলনা করছি না, আল্লামা সাঈদী অনেক বড় বিষয়, তার ধারে কাছেও হাসনাত যেতে পারে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যেমন আল্লামা সাঈদী করতেন জামাত, কিন্তু আল্লামা সাঈদীকে পছন্দ করতেন জামাতের ঊর্ধ্বে এদেশের জনগণ, যারা জামাত করে না কিন্তু সাঈদী করে। হাসনাতের অবস্থা হচ্ছে এরকম। আল্লামা সাঈদী যেরকম আমৃত্যু আপোষহীন ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাহমুদুর রহমান যেরকম ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দিল্লির কুকুরদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, হাসনাত আবদুল্লাহ ওইরকম একটা ক্যারেক্টার। ভারতের বিরুদ্ধে জিরো টলারেন্স, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। দেখেন যে ঘটনা ঘটেছে, সেনাবাহিনী বা সেনাপ্রধান অনেক রাজনীতিবিদদের রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন প্রজেক্টে রাজি করিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের রাজি করিয়েছে, কিন্তু হাসনাতকে রাজি করাতে পারেনি। শারজিসকেও কিন্তু ম্যানেজ করেছে, কিন্তু হাসনাতকে ম্যানেজ করতে পারেনি। আরেকটা বিষয় দেখেছেন কিনা, শাহ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারীদের সাথে সরোয়ার্দী উদ্যানে এনসিবির আর কাউকে দেখা যায়নি, হাসনাতকে দেখা যায়। মানে আলেমুল আমাদের সাথে হাসনাতকে দেখা যায়। তো আর্মি চিফ অনেককে ম্যানেজ করতে পারলো, হাসনাত আবদুল্লাহকে ম্যানেজ করতে পারেনি, পারবে না। যার ফলে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে প্রথম আলো হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লেগেছে, হাসনাত আবদুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করছে। আল্লামা সাঈদীকে কিভাবে বিতর্কিত করেছিল মনে নেই? তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল, ওইরকম। এখন হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন তুলছে। তারপরে দেখবেন যে হাসনাত আবদুল্লাহ গার্লফ্রেন্ড বের করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বের করবে, চেষ্টা করবে।
এটাই প্রথম আলোর চরিত্র, এটাই তাদের এডিটোরিয়াল পলিসি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের স্লোগান প্রথম আলো না হাসনাত, হাসনাত হাসনাত, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, বিএনপি না হাসনাত, হাসনাত হাসনাত। বিএনপি তো ভারতের দালাল, ভারতের খপ্পরে রয়েছে। এ কারণে দেখবেন যে এনসিপির সব নেতাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি অতটা ক্ষোভ নাই যতটা ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আছে। আসুন আমরা হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়াই। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আবশ্যহীন কণ্ঠস্বর এখন হাসনাত আব্দুল্লাহ।